দুইজনের মধ্যে একজন হচ্ছে প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির, ওই তার বাড়িও ওই নোয়াখালীর চাটখিলে। আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। 40-42 বছরের কাছাকাছি এদের বয়স। তো এই দুইজন মূলত গতকালকে আমরা সিসি ক্যামেরা যেটা দেখেছি এবং যেটা মালিকের সাথে কথা বললাম, মালিক নিজেও আসছিল 10 তারিখে ভোর 5:32 তারা প্রথম এখানে আসে একেবারে রিসিপশনে। আসার পরে গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায় বেসমেন্টে পার্কিং এর জন্য, আর দুইজন এখানে থাকে, একটা হচ্ছে মালিক সৌরভ, তার সাথে মিজান। দুইজন রিসিপশনে কথা বলে মিজান চলে যায় গাড়ির কাছে, মানে যেটা পার্কিং এর ওখানে, আর সৌরভ এখান থেকে বিদায় নাই। তো সৌরভের সাথে আমরা কথা বলে যেটা জানছি যে সে আসলে আসছিল অন্য একটা কাজে। এরা দুইজন যেহেতু এখানে যে পেশেন্ট আছে, পেশেন্টকে নিয়ে যাবে, ওই পেশেন্টের সাথে পেশেন্টের লোকজনের সাথে মানে কথা হয়েছে। এখানে জুবাইর নামে একজন বাচ্চা আছে, তার একটা মানে অপারেশন হয়েছে। তো গতকালকে তার হচ্ছে রিলিজ দেওয়ার কথা, কিন্তু পরবর্তীতে রিলিজ দেয় নাই। তো ভোরে যেহেতু আসছে, আমার মনে হয় ওই সময় এরা যোগাযোগ করতে পারে নাই, হয়তো ওদের সাথে ট্রাই করছে। তো পরবর্তীতে তারা চিন্তা করছে হয়তো বা একটু রেস্ট নিয়ে 9টা-10টার দিকে তারা হয়তো বা এখানে কথা বলবে পেশেন্টের যারা সাথে আছে। কিন্তু পরবর্তীতে তো এরপরে থাকা তো ওদেরও কোনো খোঁজখবর পাচ্ছে না। নিচে যেহেতু একটু নেটওয়ার্কের ঝামেলা আছে, মালিকও ট্রাই করছে, কয়েকবার ট্রাই করছে, কিন্তু তাদের সাথে আসলে যোগাযোগ করতে পারে নাই। তো এরা মনে করছে হয়তো আছে আশেপাশে, হয়তো বা যদি ওই এদিন আবার এরা আবার বলে দিছে, যারা এই যে পেশেন্ট ভর্তি ছিল এখানে, জুবাইরের বাবা এবং মা, তারা আবার বলে দিছে আজকে যেহেতু ডাক্তার ছাড়তেছে না, রিলিজ দেয় না, এই জন্য আজকে আর আমরা যাবো না, আপনারা যদি কেউ এসে থাকে সেই জন্য চলে যায়। তো এই জন্য এই মাঝখানে এই অবস্থা হয়েছে আর কি। তো এখন যেহেতু আমরা ঠিকানাটা পেয়েছি, দুইটা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদ বাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। তো আমরা মোটামুটি ক্যালকুলেশন করে দেখলাম 30 থেকে 32 ঘন্টা তারা এই গাড়ির ভিতরে ছিল। তো এইটার কারণে একটু লাশটা একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বা একটু অন্যরকম হয়ে গেছে, এটার কারণে বোঝা মুশকিল। তবে পোস্টমর্টমে গেলে হয়তো ডাক্তাররা দেখলে বুঝতে পারবে যে কোথাও অন্য কোনো ঝামেলা আছে কিনা। এখানে সিআইডি টিম আসছিল, তারা এটা ডিটেলস আলামত যা নেওয়ার দরকার, যেটা দেখার কথা, তারা এটা নিয়ে গেছে। তাদের কাছ থেকেও আমরা একটা মতামত পাবো আর কি। হ্যাঁ, মালিকের বক্তব্য অনুযায়ী যে আমাদেরকে যখন জানালো মনির নামে একজন ব্যক্তি, যে ওইখানে ওরা আছে, তারা পেশেন্টের অপারেশন শেষ, তাদেরকে এখান থেকে রিলিজ দিয়ে দিবে শনিবারে। তারা যদি সম্ভব হয় তাহলে যেন নিয়ে যায়। হ্যাঁ, বাচ্চা। তো তখন এইটার জন্য আসে, অন্য কিছু না। মালিক যেটা বলতেছে যে সে হচ্ছে ফোনে ট্রাই করতেছিল, ওই যে ওখানে যে জাকির আর মিজান ছিল, তো ফোনই পাচ্ছিল না। এরা চিন্তা করতেছে যে এরা মানে একটু উদ্বিগ্ন তো ছিলই। আমরা যখন ফোন দিছি তখনও তো বলছে যে আসলে মানে ওরা কিন্তু আসলে কাল থেকে নাই, আমি পাচ্ছি না। তো তখনই তো আমাদের কাছ থেকে যখন শুনলাম, আমরা যখন বললাম আমাদের বিষয়গুলো, তো সেও এটা বললো, বলার পরে আমাদের ইকুয়েশনটা মিলে গেল।